আজকে চিংড়ি ভুনা করব। এভাবে চিংড়ি ভুনা করে খেলে কিন্তু অনেক মজা খেতে। আমি কিন্তু মাঝে মাঝে এভাবে চিংড়ি ভুনা করে থাকি। হালকা ব্রেস্তা করে নিলাম, এরপরে চিংড়িগুলো দিয়ে দিব। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি ব্রেস্তা করিনি। এবার চিংড়িগুলোকে দিয়ে দিলাম। এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিব। আমি মাঝে মাঝে এভাবে চিংড়িটাকে ভুনা করে থাকি, আর খেতেও একটু অন্যরকম লাগে। আসলে এক একজন এক একভাবে রান্না করে থাকে, তো এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু একটু অন্যরকম স্বাদ। আর চিংড়ি ভুনা দিয়ে আপনার পোড়া ভাতটা খাওয়া হয়ে যাবে। এটাকে একটু এপাশ ওপাশ উল্টে পাল্টে নিচ্ছি। আর বাচ্চারা তো চিংড়ি যেভাবেই কেন রান্না করে না দেন, খেতে খুবই পছন্দ। শুধু বাচ্চারা না, বড়রাও খেতে পছন্দ করে। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটাকে মিশিয়ে নেব একটু, যে যেমন লবণ খান। আমি কাঁচামরিচটা একটু পরে দিব, যাতে কাঁচামরিচের স্মেলটা ভালো লাগে। আমি কিন্তু শুটকি ভুনায় বেশি কিছু দেই না। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। ধনিয়া গুঁড়া 1/2 চা চামচেরও একটু কম। হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ। তো এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। অনেকে চিংড়ি ভুনায় অনেক ধরনের মশলা দেয়, আদা রসুন বাটা দেয়। তো আমি এইগুলা দেই না, চিংড়ির স্মেলটা মানে থাকে না, এটা একটু মশলা মশলা হয়ে যায়। আমি শুধু হলুদ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ধনিয়া গুঁড়া দিই, অনেক সময় তাও দেই না। এভাবে চিংড়িটা ভুনা করলে চিংড়ি যে সেটা বোঝা যায়। আর যদি অন্য অন্য মশলা অ্যাড করেন, আদা রসুন, এই চিংড়ির স্বাদটা পাওয়া যায় না। এর জন্য আমি বাড়তি কোনো কিছু দিই না। দিয়ে দিলাম আধা কাঁচা পাকা টমেটো, কিউব করে কেটে রেখেছিলাম, এটা অল্প পরিমাণেই দিলাম। এবার কাঁচামরিচটা দিয়ে দিলাম। এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, চিংড়ির স্বাদটা কিন্তু একদম অমৃত হবে। যা বারবার আপনাকে এইভাবে চিংড়ি ভুনা করে খাওয়াইতে বলবে বাচ্চারা। আর আমি একদম ক্রিস্পি ক্রিস্পি করব না, হালকা